তো ওই উপরে কিন্তু শুটিং হচ্ছে, ওটা বোঝাই যাচ্ছে, মানে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এই পুরো এরিয়াটা জুড়েই কিন্তু শুটিং চলছিল। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওটা কিন্তু আমার কোনো কন্টেন্টের মধ্যে পড়ছে না, বাট তোমাদের অনেকের কমেন্ট আর ডিমান্ডের জন্যই আজকের এই ভিডিওটা আমি বানাতে এসেছি। তো আমি যেখানে থাকি, মানে আমাদের বড়জোড়ার পাশেই একটা বাগুলি নামে জায়গা আছে। তো ওখানে আমাদের বাংলা সিনেমার একটা শুটিং চলছে, যেটা হচ্ছে দেবের খাদান। তো তোমরা প্রায় সবাই জানো ওই বাগুলিতে একটা কয়লা খনি আছে। তো সেই কয়লা খনির অনেকটা এরিয়া জুড়েই কিন্তু এই শুটিংটা চলছে, আর অনেক দিন ধরেই শুটিং চলছে, বাট আমি আসার সময় পাইনি। আর ফাইনালি আজকে একটু ফাঁকা থাকার জন্য আমি এখানে শুটিং দেখতে এসেছিলাম। আর তোমরা কিন্তু অনেকেই বলছিলে আমাকে যে দাদা ওখানে গিয়ে একটা ভিডিও বানিয়ে আনো, আর আমার বানানোর সেরকম কোনো ইন্টেনশন ছিল না, বাট যখন এলাম একটা ভাবলাম যে তোমাদের সঙ্গে এখানে যা যা দেখছি সেগুলো সব শেয়ার করা যাক। তো ফাইনালি আজকে আমি কিন্তু সেই জায়গাতেই চলে এসেছি, আর সামনেই কিন্তু ওখানে অনেক ভিড় আছে, আর শুটিংও হয়তো চলছে। তো যা যা আমি সিন দেখতে পাবো আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে শেয়ার করব। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো মেন ব্যাপারটা হচ্ছে যে আসার পর শুনতে পেলাম যে আই থিঙ্ক দেব এলো, কিন্তু শুটিং স্পটে তো যেতে দেবে না কাউকে। তাও দেখা যাক তোমাদেরকে জুম করে আমি কতটা এখানে দৃশ্যগুলো দেখাতে পারি। আর সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই মানে দাঁড়িয়ে আছে। তো ওই উপরে কিন্তু শুটিং হচ্ছে, ওটা বোঝাই যাচ্ছে, মানে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এমনি সাধারণ সব পাবলিকরা এখানে নর্মালভাবে দাঁড়িয়ে আছে। তো মানে যতটুকু দেখতে এলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, তোমাদের অনেকেরই কমেন্ট আসছিল। তো এখানে দেখো, এখানে কিন্তু আমি অনেকগুলো বড় বড় গাড়ি দেখতে পাচ্ছি, আর তাছাড়া কিন্তু শুটিংয়েরও বেশ কিছু আমি জিনিসপত্র দেখছি। মনে হচ্ছে এখানে কোনো একটা সিন হয়তো রেকর্ড হবে। তো এতক্ষণ পর্যন্ত কিন্তু এই জায়গাটাতে শুটিং চলছিল পুরো, আর এখন মনে হয় শুটিংটা শেষ হয়ে গেছে, কারণ সব যে বড় বড় গাড়িগুলো আছে ওগুলো সব ব্যাক করছে দেখতে পাচ্ছি। তো দেখি একটু পরে যদি ওই জায়গাটায় যাওয়া যায় তাহলে তোমাদেরকে দেখাবো যে কোন জায়গাটায় শুটিংটা চলছিল। তো মানে শুটিং কমপ্লিট হওয়ার পর কিন্তু সবাইকে এই জায়গাটায় আসতে দিচ্ছিল, আর এই জলের মধ্যেই কিন্তু কিছু একটা শুটিং চলছিল তখন। মানে আমরা কিন্তু ওই নিচটাতে ছিলাম তখন, মানে একদম নিচের দিক থেকে দেখতে পাচ্ছিলাম তখন। কিন্তু এখন মানে সব শুটিং কমপ্লিট হওয়ার পর উপরে উঠতে দিচ্ছিল যখন, তো এই জলেই শ্যুট হচ্ছিল শুনছিলাম। এখানে সব ক্রেনগুলো দাঁড়িয়েছিল, ক্রেনের শটগুলো দেখালাম তোমাদেরকে কয়েকটা জুম করিয়ে। আর এই পুরো এরিয়াটা জুড়েই কিন্তু শুটিং চলছিল। মানে আমাদের নিজেদের এলাকার জন্য এটা কিন্তু খুবই একটা গর্বের ব্যাপার যে আমাদের নিজেদের কাছাকাছি এলাকার মধ্যে এরকম বড় সব সিনেমা শুটিং চলছে। তো এখানে দেখতে পাচ্ছ এই পুরো এরিয়াটা জুড়েই কিন্তু শুটিং চলছিল, আর এটা কিন্তু শুটিংয়ের পর এখন আছি আমরা। জাস্ট এই জায়গাটা একবার ভিউগুলো দেখছিলাম, কারণ মুভিটা যখন বেরোবে তখন কিন্তু বুঝতে পারবো যে কোন জায়গায় কী কী শুটিংগুলো চলছিল। আর এই জলের মধ্যে মেন একটা সিন যেটা মানে সবাই দেখতে পেলো যারা দাঁড়িয়ে ছিল, সেটা হচ্ছে এখানে একটা ক্রেন নামানো ছিল। তো ক্রেনে ওটা কোন অ্যাক্টার চেপেছিল সেটা বোঝা গেল না। তো সেই ক্রেনে উঠিয়ে কোনো একটা সিন এখানে জলের মধ্যে ফেলার এরকম একটা সিন মানে শ্যুট হচ্ছিল। তো সেই সময় সিনটা সবাই দেখতে পেলো। ওকে, সো ফাইনালি শুটিং স্পটে এসে এখানে একবার দেখলাম এক ঝলক সব জিনিসটাই, বাট একদম সামনে থেকে দেখতে দিচ্ছিল না, বা বেশি ছবি ফটোও তুলতে দিচ্ছিল না। তো যতটুকু পারলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আর আমাদের মানে নিজেদের এলাকার কাছাকাছি এরকম একটা সুন্দর সিনেমা শুটিং হচ্ছে, এটাই আমাদের জন্য অনেকটা গর্বের ব্যাপার। তো তোমাদের কমেন্টও আসছিল অনেক, তাই জন্য একবার চলে এলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিওর সাথে।